সো হে অ্যান্ড ওয়েলকাম গাইস। তো আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড নিজেদেরকে নিজেদের বেস্ট বানাচ্ছো। আজকে যাদের টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো অ্যান্ড নিজেদেরকে কালকের থেকে আজকে 1% হলেও বেটার বানিয়েছো। ওকে, সো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো হাউ টু গেট রেসপেক্ট অ্যাজ এ ম্যান। তুমি এটা ছেলে হয়ে একটা মানুষের কী করে অ্যাজ এ রেসপেক্ট পাবে, ঠিক আছে? আজ আমি এই পুরো জিনিসটা ক্লিয়ার করবো। দেখো, রেসপেক্ট পেতে গেলে ফার্স্ট অফ অল তো নিজের কাছে নিজেকে ভ্যালুয়েবল হতে হবে, বাকিদের থেকে আলাদা হতে হবে, তবেই তোমাকে তারা রেসপেক্ট করবে। এবার তুমি যদি তাদের মতনই হও, সেম জিনিস সেম থিংস করো তাদের মতো, তাহলে তারা কী করে তোমায় রেসপেক্ট করবে, রাইট? একটা লিডারকে তখনই কেউ রেসপেক্ট করে যখন সে লিডারের মতন বিহেভিয়ার করে, লিডারের মতন অ্যাটিটিউড থাকে তার মধ্যে। তুমি যদি সেই বাকি পার্সেন্টদের মতোই 99% মানুষদেরই মতন যদি তুমি থাকো, তাহলে তোরা তোমায় ভাববে না, তোমায় রেসপেক্ট করবে না, তাই না? অ্যান্ড একটা লিডারের সবসময় তার অ্যাটিটিউড একটা লিডারের মতন চাই, যাতে তাকে তারা সবাই রেসপেক্ট করে। অ্যান্ড একটা ছেলেদের রেসপেক্ট পেতে গেলে দে হ্যাভ এ গুড ফিজিক্যাল শেপ অ্যান্ড গুড মানি ইন দেয়ার পকেট, ওকে, অ্যান্ড গুড নলেজ অফ এভরিথিং। যে কোনো জিনিসের একটা সামান্য হলেও তার যেন নলেজ থাকে, ঠিক আছে? একটা ছেলের এইটাগুলো বেসিক জিনিস একটা রেসপেক্ট পেতে গেলে। তার পকেটে যেন টাকা থাকে, তার একটা গুড ফিজিক্যাল শেপ থাকে, অ্যান্ড ভাই তার যেন প্রত্যেকটা জিনিসে একটু হলেও নলেজ থাকে। কেউ যখন তাকে কিছু বলবে, কোনো জিনিস নিয়ে কথা বলবে, যাতে তাকে কেউ বোকা না বানিয়ে যায়, ওকে, একটু হলেও সেই জিনিসে যেন তার নলেজ থাকে, ঠিক আছে? আমি জানি সব জিনিসের নলেজ করা পসিবল না, বাট আস্তে আস্তে করতে হবে। নমায় রেসপেক্ট পেতে গেলে এগুলো করতে হবে। অ্যান্ড সব থেকে বড়ো জিনিস, এবার আমি আসি, ওকে, যাদের কাছে ধরুন যারা ছোটো ছোটো বাচ্চাদের কাছে যেমন টাকা নিয়ে নি, দেখো নিজেকে আজকে থেকে চেঞ্জ করতে স্টার্ট করো, ওকে? তো ফার্স্ট অফ অল যে থিংস হচ্ছে নিজের কথা, নিজের কথার দাম। তোমার কথার যদি না তোমার দাম থাকে কোনো, তাহলে তোমাকে কেউ রেসপেক্ট করবে না। আমি কথার দাম মানে বোঝাতে চাইছি যে তুমি যদি কাউকে একটা টাইম দিয়ে দাও কোথাও যাওয়ার জন্য, আমি 5টার সময় এই জায়গায় যাবো, তো তুমি 5টার সময় সেই জায়গায় যাবে তার সাথে দেখা করতে। দরকার পড়লে 5 মিনিট আগে যাবে, বাট লেট হবে না। কথা ইজ কথা, যেটা তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সেটা পুরো দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও তোমাকে ওটা করতে হবে, ওকে? এইটাতে দুটো জিনিস হবে, এক তোমার ভ্যালু বাড়বে তার কাছে, অ্যান্ড সেকেন্ড তুমি যাতা জিনিস বলবে না, এই ফালতু জিনিস বলবে না নিজেকে, ঠিক আছে? যে হ্যাঁ আমি এটা করে দেবো, এটা করে দেবো। যেটা বলবে ভেবে চিনতে বলবে। নিজেকে কন্ট্রোল করার জিনিস এটা দিয়ে ইনক্রিজ হবে, ওকে? সো যেটা বলবে সেটা করবে, একদম টাইম টু টাইম, 1 সেকেন্ড এদিক সেদিক না, ওকে? অ্যান্ড যেটা এরমভাবে যেটা বলছো যে হ্যাঁ আমি এটা করবো, তো করে দেখে দেবে। অ্যান্ড সেম প্যারিটি তোমার নোকেও দেবে। কাউকে তুমি বলে দিলে যে না আমি এটা করবো না, তো করবে না। সেটা তোমার যেই হোক, তোমার মা বাবা ফ্রেন্ডস যেই হোক, ঠিক আছে? তাকে না মিন্স না। কিন্তু যখন তুমি কাউকে হ্যাঁ বলে দেবে, তো হ্যাঁ মিন্স হ্যাঁ, কেউ ওটা চেঞ্জ করতে পারবে না। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেলেও চেঞ্জ হবে না। এগুলো আমি কেন করতে বলছি, কারণ তুমি যখন নিজের কথাকে প্রায়োরিটি দেবে, নিজের কথার দাম থাকবে, তখনই তোমার আদার্স কেউ ভ্যালিউ করবে তোমার কথাকে, যে না ওই ছেলেটার মধ্যে দম আছে, ও যা বলে ও করে দেয়, ওকে? তবেই তারা তোমাকে রেসপেক্ট দেবে, তোমার প্রত্যেকটা কথাকে রেসপেক্ট দেবে। তোমাকে রেসপেক্ট দেওয়া মানে কি, তোমার কথাকে তাদের শোনা, ঠিক আছে? তোমার কথা তারা শুনবে, তুমি যাই বলবে না কেন তারা শুনবে। এটা হচ্ছে রেসপেক্ট, ওকে? এটা তো চাও যে তোমার কথা তারা শুনুক, তোমাকে তারা তুমি যাদের ইচ্ছা বলবে ওরা তাই করুক, ওকে? এটা হচ্ছে রেসপেক্ট। কোথাও যদি যাওয়ার আগে তোমার ধরো 5জন ফ্রেন্ড আছো বা 10জন ফ্রেন্ড আছো, এবার ওখানে সবাই হ্যাঁ বলেছিল একটা টাইম, 1 উইক আগে প্ল্যান হয়েছে, সবাই হ্যাঁ বলেছে, অ্যান্ড একদিন আগে 8জন না বলছে, কিন্তু তুমি হ্যাঁ বলেছিলে। তো তুমি যে একজন যার সাথে হ্যাঁ বলছে, ঠিক আছে, তার সাথে তুমি চলে যাও, হ্যাঁ, কারণ তুমি হ্যাঁ বলে দিয়েছো যে যাবে, তো ওটা চেঞ্জ করবে না। যেই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, চেঞ্জ হবে না ওটা। হ্যাঁ মানে হ্যাঁ, নো মিন্স নো। তুমি যখন একবার বলে দেবে যে আমি যাবো না মানে যাবো না, সে তোমার ইচ্ছেই এসে বলে দিক, যত টাকায় দিয়ে দিক, যাই করে ঠিক না কেন, তো তুমি যাবে না। এই দুটো জিনিসকে প্রায়োরিটি ফার্স্টে দিতে হবে তোমায় অ্যাজ এ ম্যান। তুমি যতক্ষণ না এই দুটো জিনিসের প্রায়োরিটি দেবে, ততক্ষণ কেউ তোমায় রেসপেক্ট করবে না। অ্যান্ড একটা কথা, সবার সাথে ভাই ফালতু টাইম ওয়েস্ট করা বন্ধ করো। তুমি যখন সবার সাথেই ঘুরবো সারাদিন, অ্যাভারেজের মতো ওদের সাথে ঘুরছো, ওরা তোমার এক্সপেক্ট করবে না, কারণ ওরা জানে তুমি সারাদিন ওর সাথে ঘুরছো। তোমার টাইমকে ওরা রেসপেক্ট দেবে না, তোমাকে ওরা রেসপেক্ট দেবে না। তো যত পারবে তাদের থেকে হাইট থাকার চেষ্টা করো, ওয়ার্ল্ডের থেকে হাইট থাকার চেষ্টা করো, ওকে? তবেই তারা তোমায় রেসপেক্ট দেবে, কারণ ওরা জানে না যে তুমি তোমার লাইফে কী করছো, কী করতে পারো, তোমার পোটেনশিয়াল কতটা। তারা এটা নিয়ে সবসময় একটা কী বলবো, ভয়ে থাকবে যে হ্যাঁ
মানে জানি না ও কী করতে পারে কি না করতে পারে। তাদের সবসময় একটা কাউন্টার জিনিস থাকবে যে এইটা করে দিতে হলে আমি কাউন্টার দিতে পারবো না। তোমার স্টেপ যেন তোমার এনিমিরা না জানে, রাইট? এখন ফ্রেন্ডস বলতে এনিমি ওদেরকে অ্যাকচুয়ালি বলা হয়, ঠিক আছে? এবার কারোর ভাইচারা হতেই পারে, বাট আমি সবারকে বলছি না, বাট 90% তাদের ফ্রেন্ডসরা তাদের এনিমি হয়। সাপ আমার তো লাইফে এমনিই আছে, যাই হোক। সো এইগুলো তাদেরকে জানাবে না, তার নিজের লাইফের সব সময় টাইম তাদের সাথে স্পেন্ড করবে না। হ্যাঁ ঠিক আছে, উইকে একবার, মান্থে 3-4 বার টাইম স্পেন্ড করলে ইটস ওকে, বাট এভরিডে যদি তুমি তাদের সাথে টাইম স্পেন্ড করো, দে ডোন্ট গিভ ইউ ভ্যালু, ঠিক আছে? তারা তোমায় ভ্যালু দেবে না, কারণ তারা জানে তোমার দূর কতটা, তুমি কি করতে পারো না করতে পারো। তো তাদের থেকে নিজেকে হাইট রাখো, নিজেকে আপগ্রেড করো। আর একটা ম্যানের ভাই দূর থেকে দেখে যারা তুমি ভাবো যে তোমাকে আদার্স কেউ যত তোমাকে এক্সপেক্ট করে, স্ট্রেঞ্জারও, তো তোমার ফিজিক্যাল শেপ ঠিক রাখতে হবে। তোমায় নিজের ফিজিক্যাল শেপের উপর কাজ করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। তবে তুমি বাইরের থেকেও, স্ট্রেঞ্জারের থেকেও তুমি রেসপেক্ট পাবে। বেসিক্যালি রেসপেক্ট সবাই পেতে যায় তার ভালোবাসার মানুষের থেকে, তার চেনা জানা মানুষদের থেকে। বাট আমি এখানে আরও এক্সট্রা জিনিস দিচ্ছি, স্ট্রেঞ্জারের থেকেও কী করে তুমি রেসপেক্ট পাবে। তুমি রাস্তা দিয়ে আছো, তোমার ফিজিক্যাল, তুমি একদম সিক, ঠিক আছে, বা একদম ফ্যাট, রেসপেক্ট দেবে না তোমায় কেউ, কারণ তোমার কোনো ফিজিক্যাল শেপই নেই, কোনো একটা ভাইভই নেই, তোমার অরাই ঠিক নেই। তো ওরা বুঝতে পারবে যে এ তো বেকার, কিছুই করতে পারবে না। একটা শিখ ছেলেকে যদি দেখে, রোগা ছেলেকে যদি কেউ ভাববে যে আমাকে মেরে দিলে কী করে নেবে আমার, একটা মোটা ছেলেকে যদি দেখে আমি যদি একে মেরে পালাই, সে দৌড়াতেই পারবে না। সো নিজেকে একটা গুড ফিজিক্যাল শেপে রাখো, ওকে? যে না, দেখলে মনে হয় যে না একটা বান্দা আছে, একটা ছেলে আছে, দেখার মতন ছেলে একটা যাচ্ছে, ওকে, এরকম রাখো। আর নিজের পকেটে অ্যাটলিস্ট এরকম যেন টাকা থাকে যে কোনো সিচুয়েশানে তুমি সার্ভাইভ করে যাবে, ওকে? যে কোনো সিচুয়েশানে তুমি দুনিয়ার যেখানেই থাকো না কেন, তুমি সেখান থেকে সার্ভাইভ করে দেবে। তো এরকম জায়গায় থাকো, অ্যান্ড নিজের নলেজও এরকম কিছুটা রাখো, ওকে? নিজের, সরি, একটুখানি গন্ডগোল করে গেছিলো মাইকটা। আর নিজের নলেজও এরকম কিছুটা রাখো যে তুমি ওয়ার্ল্ডের যেখানেই থাকো না কেন, তোমাকে কেউ ঠকাতে পারবে না। প্রত্যেকটা জিনিসে 1-2% হলেও যেন নলেজ থাকে। সবাই বলবে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। ইটস নট ভাইস, ইটস নট। তুমি একটা জিনিসে মাস্টার করে নিলে আর বাকি কিছুতে করলে না, দেন তুমি কি ভাবছো দুনিয়া একটা জিনিসে চলছে? নো ম্যান, দুনিয়া সব মিলিয়ে আছে। তো তোমার সব জিনিসে একটু একটু করে নলেজ রাখতে হবে। একটা জিনিসে বেশি রাখো, ঠিক আছে, যেটাতে তুমি এক্সপার্ট, কেউ তুমি হারাতে পারবে না, বাট বাকি জিনিসও তোমার নলেজ রাখতে হবে। এটাকে টিপ টি কম্বিনেশন না সামথিং কি একটা বলে, আই ডোন্ট নো রিমেম্বার, বাট এটাকে টি সামথিং কিছু বলে, ওকে? তো যাই হোক, একটা জিনিসে একদম গভীরে চলে যাও, আর বাকি যে শেকড়টা আছে তোমার চারপাশে ছড়িয়ে দাও, যাতে তুমি সব জিনিসের নলেজ পাও। অ্যাজ এ ম্যান তোমায় গুড ফিজিক্যাল শেপ থাকতে হবে, গুড ইনকাম থাকতে হবে, গুড নলেজ থাকতে হবে, ওকে? অ্যান্ড সবথেকে বড়ো জিনিস একটা ছেলের, একটা ম্যানের, সেটা হচ্ছে তার কথার দাম, ওকে? তোমার কথার যদি না দাম থাকে, তো তোমায় কেউ মানবে না, তোমায় কেউ রেসপেক্ট দেবে না। তুমি এটা বললে হ্যাঁ শুধু ডায়লগ দিয়ে যাচ্ছ, আমি এই করে দেবো সেই করে দেবো, কিন্তু কাজে তুমি কিছু করছো না, ঠিক আছে? দে ডোন্ট গেট ইউ রেসপেক্ট, ঠিক আছে? দে ডোন্ট গিভ ইউ রেসপেক্ট। তারা তোমাকে রেসপেক্ট দেবেই না, তুমি যেই হও না কেন। তোমার কথা যদি দাম না থাকে, তোমাকে দেখো পলিটিশিয়ান যারা আছে, তোমার কি মনে হয় তারা রেসপেক্ট পায়? বিকজ তাদের কোনো কথার দাম নেই, তাদের কাছে টাকা আছে, পাওয়ার আছে, বাট হোয়াই দে ডোন্ট গেট এনি রেসপেক্ট? পায় না তারা রেসপেক্ট, কেন পায় না? তাদের কথার কোনো দাম থাকে না বলে রেসপেক্ট পায়। এদিকে আদার্স কোনো ইনফ্লুয়েন্সার দেখা যে এরা হেল্প করছে মানুষদের, যাদের কথার দাম আছে, ঠিক আছে, যে হ্যাঁ এটা করবো তো আমি এটা করেছি, তাদের বেশি রেসপেক্ট দেয় মানুষ, কারণ তাদের কথার দাম আছে, ঠিক আছে? এইটা জিনিসটা তোমায় অনেক কিছু শেখাবে। ভুলভাল ডিসিশান, ভুলভাল কথা, ভুলভাল জায়গায় তুমি বলবে না, ভুলভাল কমিটমেন্ট করবে না তুমি, অ্যান্ড নিজেকে বেটার বানাবে, ওকে? যেটা বলবে সেটা করবে, আর নিজেকেও প্রাউড ফিল করবে নিজেকে সবার কাছ থেকে, যে হ্যাঁ আমি যেটা বলি সেটা করে দেখাই। না মানে তোমার মা যদি কোথাও বলে যে তুমি চল এখানে চল, ঠিক আছে বাবু এখানে চল, এখানে একটা কাজ আছে, তোমার যদি মনে হয় যে ওখানে যাবার তোমার টাইম ওয়েস্ট আছে, তো তুমি তাও যাবে না। ইটস নট ম্যাটার, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে ওখানে না, তুমি একবার বলে দিলে, সো তোমার মা, তোমার বাবা, তোমার ফ্যামিলির কেউ হোক, ফ্রেন্ডসের কেউ হোক, তোমায় কেউ চেঞ্জ করতে পারবে না, না, ঠিক আছে? অ্যান্ড সবথেকে বড়ো কথা, তুমি ফ্রেন্ডসদেরকে যদি বলি, তুমি ভাই ওদেরকে এত প্রায়োরিটিই বা কেন তো? দেখো তারা তোমায় খাওয়ায় না, পড়ায় না, কিছু করায় না, ঠিক আছে? যে ডোন্ট পে ইউর গ্যাস বিল, ইউর ইলেকট্রিক বিল, ইউর মোবাইল বিল, তারা কোনো জিনিসে পে করে না, তো তুমি কেন তাদেরকে এত প্রায়োরিটি দিচ্ছ? তুমি তাদেরকে প্রায়োরিটি দেবে বন্ধ করতেও, অটোমেটিক
তোমার রেসপেক্ট তাদের কাছে বেড়ে যাবে, ঠিক আছে? সো আশা করছি যা যা বলেছি আমি সব বুঝতে পেরেছো। কী কী বললাম বেশি না, আমি বেসিক জিনিসটাই বলেছি সব কিছুতে। অ্যাজ এ ম্যান কী করে রেসপেক্ট পাবে, আমার মনে হয় না যে এতদূর যেগুলো শুনেছো সেইগুলো মানতে পারবে না। আমার ভিডিও যেহেতু তুমি এতদূর শুনে নিয়েছো, তো অবভিয়াসলি তুমি মানতে পারবে। সো এগেইন ভিডিও শেষ করার আগে আমি একটাই কথা বলে দিই, তোমার যদি মনে হয় আমি তোমার লাইফে কোনো ভ্যালুয়েবল জিনিস অ্যাড করতে পেরেছি, তাহলে অবভিয়াসলি লাইক করো। অ্যান্ড তোমার যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আমি আরও ভ্যালুয়েবল কন্টেন্ট পাবো নিজের লাইফকে আপগ্রেড করার জন্য, দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি যদি কোথাও কিছু বলে থাকি তুমি কমেন্ট করে আমায় জানাতে পারো, যাতে আমি নিজেকে নেক্সট ভিডিওতে আমি আরও আপগ্রেড করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, টাটা।